ইয়ার এন্ডিং মাস, এই জন্য ছুটির দিনও অফিসে যেতে হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে এসেছি সানডের একটা নতুন ব্লগ নিয়ে। ছুটির দিন বলে সোনু অফিস যাবে, কিন্তু রান্নার অত তাড়া নেই। ও বলেছে লাঞ্চ নেবে না। এদিকে চা হয়ে গেছে, চাপা দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত, আর এদিকে আমি হাঁসের ডিম রান্না করবো আজকে। এটা হাঁসের ডিম আর ওটা হচ্ছে মুরগির ডিম। ওখান থেকে মুরগির ডিমও নেব শাশুড়ি মায়ের জন্য, আর মুসুর ডাল ভেজাবো। ডিমগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিলাম। হ্যাঁ, আর এই যে এই দুটো সাদা দুটো হচ্ছে মুরগির ডিম, আর সবগুলো হাঁসের ডিম। দুদিকে দুটো হোক, ততক্ষণে চাটা খেয়ে নিই। আজকে রান্নার অত তাড়া নেই। সোনু অফিস যাবে ঠিকই, কিন্তু ও লাঞ্চের খাবার নেবে না। দেখো, এদিকে ভাত নামিয়ে ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আবার বসালাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে শাকটা ধুয়ে নিলাম। লাল শাকটা খাওয়া হয়নি আজকে, বার করে এটা ফুটে নিলাম, ধুয়ে নিয়েছি, এবার কাটবো। আর এখানে কিছু সবজি আরও কেটেছি, আরও কাটতে হবে। ডিমগুলো সব ছুলে নিয়েছি। এতগুলো ডিম একসঙ্গে রান্না করার কারণ, যদি দোকানে যাই বিকেলবেলা, ওই জন্য দুবেলাটা একসঙ্গে করে রাখছি। এখান থেকে একটু ডাল সিদ্ধ তুলে রাখলাম, ডালটা রান্না করব। ডালটা আমি সজনে ডাঁটার কুমড়ো দিয়ে করব, তাই সোমবার দিয়ে দিয়েছি। এটা ফুটুক, তারপর ডালটা দেবো। আর এখানে সোনুর জন্য একটু ছাতু গুলাচ্ছি, সোনু ছাতু খেয়ে যাবে। আর এখানে ছোলা গুড় বার করেছি, ছোলা গুড়টা শান খেয়ে জিমে যাবে। সোনু এখন জিমে যাবে না, ও অফিসে বেরোচ্ছে, ও স্নান করতে ঢুকেছে। সোনু অফিস থেকে এসে তারপরে যাবে জিমে সন্ধ্যাবেলা। ভেবেছিলাম সোনুকে লাঞ্চে কিছু দেব না, ভাত হয়ে গেছে যখন, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম একটুখানি বেড়েই দিই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে। একদম অল্প করে একটার মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে শান গোপুসোনাকে সেবা দিয়েছিল, সেটাই প্রসাদ নামাতে এসছে। আমি যাই রান্নাটা করি গিয়ে, এরপরে তো আবার হাজবেন্ড শাশুড়ি মা দোকানে যাবে, তো এখন দিয়ে দিল, আমি পরে পুজো করব। মিষ্টি এখন দিয়েছিস? কালকে রাতে কাজু দিয়েছিলাম আমি। দেখো, আমি এদিকে শাক কুচিয়ে নিয়েছি, আর এদিকে আমি বসিয়েছি, মানে ডিম বসাবো আর কি। মশলা করে নিয়েছি, এই ডিমগুলো ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড সোনুকে এগিয়ে দিয়ে ও আবার গেল একটু বাজারে। বাজারে যাওয়ার কথা না, ও রবিবার দিন বাজার করে না। বাজারের দিকে গেল একটুখানি, কারণ সামনে হালখাতা আছে, পয়লা বৈশাখের হালখাতার একটা মিষ্টির অর্ডার দেয়, তো ওটাই দেখতে গেল। তা বললো বাজারের ওদিকে যাচ্ছি যখন, তাহলে কিছু যদি পাই সবজি টবজি নিয়ে চলে আসবো। এখন সবজি মাছ যদি কিছু নিয়ে আসে, ওই জন্য বাজারে ব্যাগ নিয়ে গেল। আর শান ও গোপালকে দিয়ে ও চলে গেল জিমে। আর ওর আবার যাওয়ার কথা আছে ওর মামা বাড়িতে। হ্যাঁ, মামা বাড়িতে আবার আমার বোন এসছে, মানে বোনের মেয়ের শরীরটা খারাপ ছিল, তা এখন ঠিক আছে, মানে জ্বর এসেছিল, জ্বরটা কমেছে, তো আজকে ডাক্তার দেখাবে। তো মার এখানে এসছে, আর ওর এই সপ্তাহটা পুরো ছুটিও আছে স্কুল, ওই জন্য বললো তাহলে পরে তো আবার পরের সপ্তাহ থেকে স্কুল শুরু হয়ে যাবে, তা একটুখানি ঘুরে আসে, তাই এসছে এখানে। আর আগামী সপ্তাহ আমার ভাই চলে আসবে দিল্লি থেকে, তা ওই ভাইয়ের সঙ্গে দেখা করে ও হয়তো আবার বাড়ি চলে যাবে। তো শানের আজকে যাওয়ার কথা আছে, একটু দরকার আছে, তাই যাবে। আর ও জিমে গেছে। আমি বললাম তাহলে জিম থেকে এসে তুই স্নান করে খেয়ে তাহলে মামা বাড়ি যা, বিকেলবেলা ওইখান থেকে তুই দোকানে চলে যাস, আজকে রবিবার। তাও বললো আমি তো খেলতে যাব। তাহলে আজকে খেলতে যেতে হবে না, তুই আজকে দোকানে যাস। এখন কী করে কে জানে। আর সরু তো অফিস থেকে এসে জিমে যাবে, জিম থেকে এসে তারপরে বেরোলে বেরোলো, না বেরোলে ঘরেই থাকবে, কারণ এত পরিশ্রম। আর ও গেল কারণ ইয়ার এন্ডিং মাস, তো ওই জন্য আজকে রবিবার দিন সবাইকেই যেতে বলেছে অফিস স্টাফে, তো সবাই মানে যাবে। ওর ভাল লাগছে না, বলে সপ্তাহে একটা দিন ছুটি, সেটাও মানে যেতে হবে। আর কী করা যাবে, উপায় নেই, যেতে হবেই, বছরের শেষ, তো যেতেই হবে। এপ্রিল মাস থেকে আবার নতুন শুরু হবে, তো ওই জন্য যেতে হলো আজকে। জন্য দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ওইখানে। তা আমি ভাবলাম লাঞ্চ তো খাবে, ও নেবে না বলেছিল একবার, তা আমি বললাম ঘরে ভাত রান্না করছি, মনটাও খচখচ করছে। ও থাকতে থাকতেই আমার ভাত রান্না হয়ে গেছে, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ সবই রান্না হয়ে গেছে। আমি বললাম তোকে একটুখানি দিয়ে দিই, তুই দিয়ে বরঞ্চ একটু খেয়ে নিস। বলে তাহলে দাও, নেবে না কিছুতেই। সকালবেলা তো ছাতু টাতু খেয়ে গেলে ও ফল নিয়ে যায়, ফল খায়, তো আজকে আর ফল টল কিছু দিইনি, ওই জন্য একটুখানি সেদ্ধ ভাত দিয়ে দিলাম। আবার মনটাও শান্তি রইলো। এবার ওর যখন বসি লাঞ্চ আসুক, মানে সবার আসবে তারপর তো খাবে, ও আগেই তো খেতে পারবে না। যাই হোক, লাঞ্চ টাইমে ঠিক টাইমেই হয়তো চলে আসবে, তাও মায়ের মন তো খচখচ করে। দিয়ে দিলাম একটু খেয়ে নিয়ে শান্তিতে
কাজ করবে, ঠিক আছে। তা এই গেছে হাজব্যান্ড দেখি কি সব আনে, আর আমি ওইদিকে রান্নাটা করে নিই। শাশুড়ি মাও ঘুম থেকে উঠে জল বিস্কুটকে স্নান করতে ঢুকে গেছে। উনিও ওইদিকে রেডি হতে হতে আমার হাজব্যান্ড চলে আসবে, তারপরে দুজনে দোকানে যাবে। দেখো আমার ডিম কারি কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেবো। ডিমটা ভাগ করে রাখলাম, সোনুর ডিম তো সোনুকে দিয়ে দিয়েছি, এই জন্য দুপুরটা 4 জনের আমাদের, আর এটা রাত্রে। আর এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। আমার শাক ভাজা হয়ে গেছে, আর বাজার থেকেও চলে এসছে, আলু নিয়ে এসছে। এখানে কী নিয়ে এসছে, এটা যুক্তিফুল নিয়ে এসছে, আর কত কি সবজি নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে মাছ। এই যে লাল শাকটা নামিয়ে নিলাম, এই যে ডাল, কুমড়ো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আর ডিম। আমার হাজব্যান্ড আর মাকে খেতে দিয়ে মাছটাও ধুয়ে রেখে দিলাম। হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে তো চলে গেছে। শান আসলো জিম থেকে, এসে স্নান করে নিল, তাও ওর যাওয়ার কথা ছিল। তা আমি বললাম কি যে তুই যাবি না মা বাড়িতে, তো যাওয়ার কথা। বলে কি আজকে যাব না, খেলতে যাব বিকেলে। তা আজকে আবার দোকানে যেতে বলেছে আমাদের দুজনকেই। তা আমি বললাম তাহলে কি করবি, দেখ কালকে জিম ছুটি আছে। বলে তাহলে কালকেই যাব। আবার মাকে ফোন করে বললাম যে ও আজকে যাবে না, কালকে যাবে। তাই খাচ্ছে এখন। এই হচ্ছে ব্যাপার। আর আমিও এদিকে কাঁচা ঢুকিয়ে দিয়েছি, এইবার ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো। হ্যাঁ, মানে খুচকাচ কাজ তো থাকেই। এই করতে করতে এই জামা কাপড় ঢুকিয়ে দিয়ে একটু এইগুলো ফটোগুলো একটু ভালো করে মুছে নিলাম, বারান্দা যেগুলো আছে। হ্যাঁ, কালকে যেরকম পাপোশ ধুয়েছি, একটা টেডি বিয়ার ধুয়েছি। এই দিকের এই যে ওয়াশিং মেশিনের এখানে যে বেসিনটা, এটা আমাদের ব্যবহার হয় না। এখানে একটা ওয়াশরুম আছে, এটা আমাদের ব্যবহার হয় না। এই যে এটা খুলে রেখেছি কেন বলো তো, এই যে ওয়াশিং মেশিনের যে পাইপটা, এটা এখানে দিয়ে দিয়েছি এই ওয়াশরুমে, তো এটা ব্যবহার করি না আমরা। আর এই কিচেনটাও তো ব্যবহার হয় না, শুধু ঠাকুর ঘরের পূজা যখন করি, ভোগ টোগ দেই, তখন এখানে রান্না করি। এই হলো ব্যাপার। এবার আমি ঘরটা ঝাড় দিই। জল তোলা হয়ে গেছে, মাছটা ঢুকিয়ে রাখলাম, যেহেতু আজকে ডিম রান্না করেছি, কালকে মাছটা রান্না করব। কালকে একটু ফ্যান রেখে দিয়েছিলাম, ওটা জলের সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে আসি। মানে সব দিকে নজর দিতে হয়, পুঙ্খানুপুঙ্খ। হ্যাঁ, আজকে এটা ধুতে হবে, কালকে ওটা ধুতে হবে, ওটা পরিষ্কার করতে হবে, মানে সব কিছু। মানে কি বলবো, আমার তো এক এক সময় মনে হয়, মানে আমি বলিও যে তোমরা মনে হয় হোটেলখানায় থাকো। হ্যাঁ, রান্না করে রাখি, খেতে দিই, খাও দাও, আবার দোকানে চলে যাও, আসো, খাও দাও, শুয়ে পড়ো, যেন হোটেলখানায়। আর সব দিকে আমার নজর দিতে হবে, কোথায় সাবান শেষ হয়ে গেছে, কোথায় সার্ফ শেষ হয়ে গেছে, কোথায় টাওয়েল ধুতে হবে, কোথায় টেবিল ক্লথ ধুতে হবে, এটা পরিষ্কার করতে হবে, ওটা পরিষ্কার করতে হবে। এবার গাছে দিতে যাব, জল দেবো, এটা দেবো, ওটা দেবো, মানে সব দিকে নজর দিতে হয়। আমার এক এক সময় রাগও ধরে, আবার করিও, কি করব, নিজেরই তো সংসার, কিছু করার নাই। করে না যখন, তাকে জোর করে। আজকে ময়লার গাড়িতে নোংরাও ফেলা হয়নি, জানো তো। মানে আমি ওদিকে কাজ করছিলাম, শুয়ে থাকিনি, কাজ করছিলাম। আমার হাজব্যান্ডকে যে বলবো, দেখলাম ও ঘুমাচ্ছে। চাটা দিলাম বিছানায়, খেয়ে আর ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি যে উঠে দিয়ে দাও, দেখলাম যে ঘুমাচ্ছে, যখন ঘুমাক। হ্যাঁ, অনেক সময় আবার ডাকি যে দিয়ে দাও, আমি এদিকে কাজ করছি, দেয়। আজকে ডাকিও নি, আর নিজের থেকেও উঠে বলেনি যে আমি দিয়ে দিই, তুমি ওদিকে কাজ করছো। মানে এই রকম ধরনের মানুষের কত বলা যায়। যাই হোক, করি, আমার কাজ আমি করি, যতটা পারি করি। যখন পারবো না, করবো না, থাকবে এরকম করে, তখন করবে। ওদিকে তো গাছে জল টল দিয়ে চলে এসেছি। এদিকে শান বলছে আমার খাওয়া গেছে, আমি একটু শোবো। আমি বললাম আমাদের করে শো, কারণ ওদের বিছানার চাদরটা তুলেছি, চাদর পাতবো তারপরে তো। বলছে না, তুমি পেতে দাও। তাই এই চাদর পাতলাম এখন। কালকে আমাদের চাদরটা কেচেছি, তার 2 দিন আগে মায়ের চাদরটা কেচেছি। মানে সবগুলো দেখে দেখে তো করতে হবে। এই চাদর পাতলাম, এখনও শোক এখানে, আর আমিও যাই ওদিকে। স্নান করে আবার পুজো আছে। জামা কাপড় হয়ে গেছে কাঁচা, তো এখনও বার করিনি, থাক। স্নান করে পুজো টুজো দিয়ে নিই, পরে যাবো ছাদে। দেখো আমার ঘরে যে মানি প্ল্যান্টটা থাকে, সেটা জলটাও পাল্টে নিলাম। এটা আমার ঘরেই থাকে, আমি জলটা মাঝে মাঝেই পাল্টে দিই। পুজো তো হয়ে গেছে ওদিকে, এদিকে জামা কাপড়গুলো বার করে নিলাম, মেলে দিয়ে আসি।
আমি তো দোকানে যাব, শান খেলতে যাচ্ছে, একটু হেলথ বানিয়ে রেখে যাচ্ছি। সোনু শান দুজনে সেই খাবে। রেডি হয়ে গেছি, আমি দোকানে যাওয়ার জন্য চলে যাই। দেখো দোকানে আমি চলে এসেছি, এসে দেখলাম আমার হাজবেন্ড পাশের দোকানে গল্প করছে। দোকানে কাস্টমার নেই সেরকম একটা। সন্ধ্যের সময় যে সোনুও চলে এসেছে, চাবি নিয়ে সোনু বাড়ি চলে গেল। শান খেলে এসে সন্ধ্যে দিয়ে দোকানে এসছে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, 10টা বাজে। আমি আর শাশুড়ি মা রিক্সা করে চলে আসলাম। সোনু অফিস থেকে এসে দোকান থেকে চাবি নিয়ে ও বাড়িতে এসে ও চিলে গেছে, এখনও বাড়িতে আসেনি। বাড়িতে এসে দেখলাম, আর শান্ত খেলে দোকানে গেছে, খেলে এসে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে তারপরে ও দোকানে গেছে। তা ও আর ওর বাবা একসঙ্গে আসবে, ওই জন্য আমি আর আমার শাশুড়ি মা একসঙ্গে চলে আসলাম। তা রান্না তো করাই আছে, শুধু রুটি করব, আর ভাতও রয়েছে, ডাল রয়েছে, ডিম রয়েছে, সোনু শাক খায়নি, শাকও রয়েছে। এখন রুটিটা করব। সেরকম কাস্টমারের চাপ নেই, রবিবারের বাজার যেরকম ভেবেছিলাম। তো মাসেরও শেষ, আর এখন তো মানুষের জানো, মানুষ জামা কাপড় কিনবে কি, মানে না কিনলে না হয়, হয়তো কিনবে মাস পড়লে। এখন যে অবস্থা, মানুষ খাবে, রান্না করে খাবে যে সেই ব্যবস্থার জন্য এখন ছুটছে। এখন সব জায়গায় গ্যাসও পাওয়া যাচ্ছে না, ইন্ডাকশান আউট অফ মার্কেট, মানে এখানে কোথাও পাচ্ছে না। আর যাও বিক্রি হচ্ছে বিশাল চড়া দামে। মানুষের খাবার জোগাড় করবে নাকি জামা কাপড় কিনবে? যাই হোক, বাঙালির পয়লা বৈশাখ বলে কথা, দুটো একটা যাই কিনো। তো বাজারের অবস্থা খুব একটা ভালো না। তো গেছিলাম, তো চলে আসলাম, রান্নাটা করে নিই। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।